প্রিয় চাষি ভাই ও বন্ধুরা, এই যে চাষি ভাইরা আমাদের জমিতে দাঁড়িয়ে আছে, এটাও একটা পেঁয়াজের জমি। তো কীভাবে পেঁয়াজটা এত সুন্দর হয়েছে চাষি ভাই নিজে মুখে বলবে। তো তার আগে বলি, আমার কৃষক ফার্টিলাইজার চ্যানেলের সঙ্গে যারা থাকেন বা ভিডিওগুলো দেখেন, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারি। তো পেঁয়াজ গাছগুলো দেখুন, আমাদের লাগানো প্রায় 40 থেকে 50 দিন হয়েছে। তো গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। এই যে গাছের গুটিগুলো দেখুন, এই যে গাছের গুটি যত মোটা হবে আপনাদের এই ধরটুকু, ততটা গাছের ফলন বৃদ্ধি হবে। গাছ যতটুকু মোটা হবে পেঁয়াজটা তত মোটা হবে আপনাদের। গাছে আমাদের স্পট নেই, মাথা পোড়াও নেই। এখন আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন গাছটা। তো আমরা এই জমিতে বীজ দিয়েছিলাম লাগানোর সময়, আর লাগানোর 10 থেকে 12 দিন পরে কী বীজ দিয়েছিলাম সেটা বলবো আপনাদেরকে। তো সেই বীজটা হচ্ছে আপনার লাগানোর পর দেওয়া হয়েছিল। 10 থেকে 12 দিন পর যে বীজটা দিয়েছিলাম সেটা হচ্ছে সাব পাউডার, কার্বোডাজেন, ম্যাঙ্কোজেব। তার সঙ্গে দিয়েছিলাম হিউমিক। এই দুটো মিশ্রণ করে আমাদের জমিতে স্প্রে করা হয়েছিল। ঠিক তার 15 থেকে 20 দিন পর আরেকটা বিষ স্প্রে করা হয়েছিল। আর টোটাল আমাদের সেচটা দেওয়া হয়েছিল জমিতে 1 মাস পরে, অর্থাৎ 30 দিন। তো মাশাআল্লাহ তাতে যেভাবে আমরা পরিচর্যা করেছি তাতে গাছ খুব ভালো আছে আমাদের। গাছ আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো চাপান দেওয়ার আগে বীজটা দিয়েছিলাম আমরা, সেটা হচ্ছে রোডম্যাপ, সাফেক্স কোম্পানির রোডম্যাপ। সাফেক্স কোম্পানির রোডম্যাপ দেওয়া ছিল, আর তার সঙ্গে দেওয়া ছিল আমাদের মেটালক্সিন ম্যাঙ্কোজেব। আপনারা বাংলাদেশের চাষি ভাইরাও পেয়ে যাবেন, আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। মেটালক্সিন ম্যাঙ্কোজেব আর তার সঙ্গে রোডম্যাপ দিবেন, তাহলে গাছের গ্রোথটা ভালো হবে, গাছটা বড় হবে এবং সতেজ থাকবে, মাথা পোড়াটা থাকবে না। এই যে আমাদের চাষি ভাইরা দাঁড়িয়ে আছে। তো আপনার পেঁয়াজ কেমন আছে? পেঁয়াজ খুব ভালো আছে। ঠিক আছে। জমিতে কি ঘাস হয়েছে না কি খবর? হ্যাঁ, ঘাস কাটা হয়েছে। পেঁয়াজ খুব ভালো আছে। পেঁয়াজে কি মাথা পোড়া, ডগা পোড়া কিছু আছে? ডগা পোড়া তো নাই তো বর্তমান, এখন পেঁয়াজ ভালোই আছে। এই জমিটা কতটুকু আপনার? জমিটা 1 বিঘে। 1 বিঘা জমি। তো কিভাবে আপনি পরিচর্যা করছেন, কি দিয়েছেন এই জমিতে, সার বিষ একটু বলুন। আমি তলাতে 1 বস্তা ফসফেট দিয়েছি, 1 বস্তা গোমর দিয়েছি, আর হিউমিক দিয়েছি 500 মতন। 1 মিটার হিউমিক 500 1 বিঘাতে? 1 বিঘাতে। যে কদিন পর আপনি? 1 মাস পরে সেচ দিয়েছি। আচ্ছা, তাতে কি 14-25 1 বস্তা দিয়েছি, আর ইউরিয়া দিয়েছি আপনার 30 কিলো মতন 1 বিঘাতে? হ্যাঁ। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর হাইজিন দেওয়া আছে 2 কেজি। আচ্ছা, তাহলে মাশাআল্লাহ পেঁয়াজ খুব ভালো আছে আপনার। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো পেঁয়াজ। আপনার বাড়ি কোথায়? বাড়ি আলীনগর। এটা কোন থানা? নওগাঁ থানা। কোন জেলা? জেলা মুর্শিদাবাদ। তাতে যে আপনার পেঁয়াজ যা আছে তাতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট, পেঁয়াজ খুব ভালো আছে। আচ্ছা, যে কি বিষ আপনি ব্যবহার করেছিলেন এই জমিতে? বিষ আমি ফার্স্টে দিয়েছিলাম তোমার কি শেষের পরে দিয়েছি তোমার স্লোগান, তারপরে দিয়েছি নুনা, যে সেচ দিয়েছি। ওতে খুব ভালো কাজ হয়েছে। খুব ভালো কাজ হয়েছে। আরো 5 জনকে বলবেন নিশ্চয় আপনি এইভাবে যে ফসল ফলুন, তাতে ভালো হবে। আর আপনার মোবাইল নাম্বারটা বলেন। 83 72 91 30 61। প্রয়োজন আপনারা ফোন করবেন। জেনে নেবেন। এই যে তার পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই জমিতে। বয়সটা বলো। পেঁয়াজের বয়স আপনার 1.5 মাস মতো হয়েছে। 45 থেকে 50 দিন। তাতে গাছ খুব ভালো আছে আপনার? গাছ খুব ভালো আছে। গাছে মাথা পড়া নাই? না, গাছে মাথা পোড়া নাই তো। আচ্ছা, গাছের উন্নতি ভালোই আছে। এই জমি থেকে আর কি বিষ লাগবে মনে হচ্ছে? বিষ একবার দু ভাবছি। পেঁয়াজের আগা পোড়া আছে বুঝতে গেছে? না, আগা পোড়া নাই পেঁয়াজের।
হবে না। যাক, বাংলাদেশ চাষি ভাইরা যারা দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার এই কৃষক ফার্টিলাইজার চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আরও দিতে পারে, আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারি।